আহা হায় রে, জুম্মা নামাজ পড়ে আয়সা এটাই বুঝি আমার দেখার বাকি ছিল। হ্যাঁ হাফিজুল ভাই, হাফিজুল ভাই, তোমার উপরটা যেমন কালা তোমার ভিতরটাও এমন কালা, তোমার দিলটা ওই কালা। আজকে তুমি প্রমাণ করে দিলা যে তোমার দিলটা কালা। তোমার কাছে এটা কারিগর মানুষ আশা করছিল না। তো দর্শক যারা ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কাহিনীটা কি, কাহিনীটা শুনেন। আপনার এখানে কি মালপত্র স্টোর করে রাখেন? না, আমি তো দোকান উড়গুড়েও নেই। গোডাউন এখানে কিছু নাই? না, এরকম তো কিছু না, এখানে কিছু নাই কিন্তু আচ্ছা, আপনার গোডাউন কোন জায়গায়? এই হাফিজুল ইসলাম, উনি খাদ্য বান্ধব প্রোগ্রামের একজন ডিলার। উনি আইন লঙ্ঘন করে ওনার গুদাম ঘরে খাবার চাল না রেখে উনি ওনার বসত বাড়িতে চাল রেখেছেন এবং এই কাজের মাধ্যমে উনি খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ আইন 2023-এর ধারা 8 লঙ্ঘন করেছেন। এই অপরাধের দায়ে ওনাকে 1.5 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জেলা প্রশাসন সুনামগঞ্জ এবং উপজেলা প্রশাসন সুনামগঞ্জ কর্তৃক এ ধরনের কার্যক্রম আরও অব্যাহত থাকবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখছেন। তো এখন আমি আর এই বিষয়ে কিছু কথা বলবো না, অলরেডি 1.5 লক্ষ টাকা জরিমানা হয়ে গেছে। এই হাফিজুল মিয়া বিএনপির লগে কাজ করে, বিএনপির নেতা, বিএনপির স্লোগান মিছিল গাইছে, এলাকার মানুষ লিয়া লাফালাফি নাচানাচি কইরা এই খাদ্য বান্ধব কর্মসূচি থেকে এটা একটা এজেন্টের ভিত্তিক সে একটা বিজনেস আনছে। এটা সে কিন্তু এলাকার কোনো মেম্বারও না, কোনো চেয়ারম্যানও না, কোনো বড় ধরনের নেতাও না। খালি বিএনপির পাশে এই বছর গিয়া দৌড়াদৌড়ি কইরা একটু লাইন গেট পাইছে। লাইন গেট পাইয়া এই গরিবের খাদ্য হাতের গরনিয়া বইরা গুদাম বানাইছে। পুলিশে জিজ্ঞাসা, হাতের গলা মুখ সুখ সব শুকাই গেছে, আপনারা তো দেখছেন, এতে কথা কইতে পারে না। তো আর কি কম, আমার আসি হয় দুঃখ লাগে, এটার লাগে। বিএনপির নেতা হইতাছেন, এরকম হাফিজুল মিয়ার মতন এরকম নেতা হইয়েন না।